ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লিভিং উইথ পাখি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা সন্ধেবেলার ভ্লগ। একটু বাইরে বেরোবো বরের সাথে, তার আগে ডিনারটা রান্না করে বেরিয়ে যাচ্ছি। আজকে বানাচ্ছি চানা মশলা আর তার সাথে আছে গরম গরম রুটি। বাইরে বেরোনোর আগে আমি ডিনারটা বানিয়ে রান্না করে যাওয়ার চেষ্টাটা করি। এতে হয় কি বলতো, নিশ্চিন্তে বাইরে বেরোনো যায়। যদিও আমার শ্বশুরমশাই আমাকে প্রায় বলে, যদি বেরোচ্ছ তাহলে বলে দিও বাইরে থেকে রুটি নিয়ে আসবো। কিন্তু সত্যি বলতে আমার ঠিক সেটা কনভিনিয়েন্ট মনে হয় না। যেহেতু আমার পক্ষে সম্ভব, যেই দিনকে সম্ভব হয় আমি তখনই রান্না করে বেরোনোটা বেশি প্রেফার করি। তো এখানে আমার ফুলকো ফুলকো রুটিগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি হটপটের মধ্যে স্টোর করব। এই হটপটটা জানো তো বাবা আমায় জন্মদিনে দিয়েছে। যদিও আমার জন্মদিন আসতে বেশ দেরি, তা সত্ত্বেও বাবা আগে এসেই গিফটটা দিয়ে গেছে। এখানে আমি বাবা বলতে আমার বাপের বাড়ির বাবার কথা বলছি। গুঁড়ো মশলাগুলো আমি কিন্তু ঘরে বানানোরই চেষ্টা করি। যেমন ধরো ধনে, জিরে, গরম মশলা। তেমনি গরম মশলা বানিয়ে রেখেছিলাম, ওটাকেই তুলে স্টোর করে রাখলাম তখন কৌটোতে। এবার আমি বানাবো চানা মশলা। চানা মশলার রেসিপি আর তোমাদের কি শেখাবো বলো। আশা করি যারা ভ্লগস দেখো তারা মোটামুটি রান্না বান্না করতে যথেষ্ট পটু, কিংবা যারা নতুন বানাচ্ছ তাদের জন্য কিন্তু আমি রেসিপিটা একবার রিপিট করে দিচ্ছি। প্রথমে তেল গরম করে পেঁয়াজ কুচি সেটাকে ভালো করে একটু গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি। এরপর একটা মশলা তৈরি করছি। এতে আছে ধনে, জিরে, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে এই রুটিন মশলা যেটা আমরা রোজ ব্যবহার করি সেগুলো। এটাকে এবার জলে একটু ভিজিয়ে দেব। এতে হয় কি বলতো, মশলাগুলোর টেস্ট এবং টেক্সচারটা অনেক বেশি ইমপ্রুভ করে। এরপর পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি এতে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এটার মধ্যে তার সাথে আমি অর্ধেকটা পেঁয়াজ বাটাও দিয়েছি। ভালো করে সেটাকে কষে নেওয়ার পর যেই মশলাটা ভিজিয়ে রেখেছি সেটাও দিয়ে নিচ্ছি। এবার এটাকে রীতিমতো 5 মিনিটের মতো আমি কষবো। কষা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়েছি টমেটো কুচি আর সামান্য লবণ আর মিষ্টি। এগুলো ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা চানাগুলো দিয়েছি। তার সাথে দিয়েছি কসুরি মেথি আর গরম মশলা। সব কিছু ভালো করে কষা হয়ে গেলে জল দিয়ে ফুটিয়ে নিলে কিন্তু তোমাদের চানা মশলা একদম রেডি হয়ে যাবে। শুধু রান্না করলেই কি হবে, তার সাথে রান্নাঘরে আরো কয়েকটা কাজ থাকে। যেমন এই যে রুটির কাপড় বা ক্লিনিং কাপড়টা আছে, সেটা আমি রোজ চেষ্টা করি একটা সাবান দিয়ে পরিষ্কার করে নেবার। এই সাবানটা কিন্তু আমি অন্য কোনো কাজে ব্যবহার করি না, শুধুমাত্র রুটির আর রান্নাঘরের কাপড়ের জন্যই রাখা রয়েছে আমার সেপারেটলি। এগুলোকে ভালো করে পরিষ্কার করে মেলে রেখে দেবো। আমি জানো তো সানলাইটের সাবানটা ইউজ করি, এতে খুব তাড়াতাড়ি গন্ধ
প্লাস তেল চিটে ব্যাপারটা খুব সহজে সরে যায়। তোমরাও কিন্তু ইউজ করে দেখতেই পারো। এবার চলে এসেছি ঘুরতে, মানে খাদি মেলায়। আমাদের বহরমপুরে স্কোয়ার মাঠে খাদি মেলা হয়েছে, সেখানেই ঘুরতে গিয়েছিলাম বরের সাথে। বিশ্বাস করো, এত লোভনীয় জিনিস না কিনে থাকতে পারছিলাম না, কিন্তু ঢুকে ঢুকেই আমি একটা কাণ্ড ঘটিয়ে নিয়েছি। সেই জন্য খুব কষ্টে নিজের মন চেপে পুরো খাদি মেলা ঘুরেছি। কি কিনেছি সেটা তোমাদেরকে আমি ভিডিওর শেষের দিকে দেখাচ্ছি। এখন তোমরা এই খাদি মেলাটা দেখো। এত রকমের শাড়ি এসেছিল, এত রকমের পটচিত্র, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু আমার নজর কেড়ে নিয়েছিল এই গাছের দোকানটা। দুটো গাছও কিনেছি জানো তো, বেশ ভিন্ন রকম। অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের দেখাবো, আজকে আর দেখাতে পারলাম না গো, সরি। আমার জানো তো একটা খুব খারাপ রোগ আছে, সোনা গয়না শাড়ি আমার খুব একটা অ্যাট্রাক্ট করে না, যতটা না বাড়ির আসবাবপত্র, চাদর এগুলো অ্যাট্রাক্ট করে। তেমনি খাদি মেলার মধ্যে এই বেতের জিনিস বলো বা কাঠের জিনিস বলো, এগুলো দোকানের সামনে থেকে আমার চোখই সরছিল না। আর এইগুলো কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি দেখতে, ঘরে একটা দারুণ অ্যাস্থেটিক লুক দেয় এগুলো। এবার দেখে নাও মেলা থেকে কি কিনেছি। এই বেতের চেয়ারটা কিনেছি, বহুত দিনে শখ পুরো করলাম আমি। ব্যাস, আজকের ভ্লগটা এইটুকুই। রাতে ডিনার করে দুজনেই শুয়ে পড়েছিলাম। আশা করছি ভ্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটু পাশে থেকো। আজ তবে আসি, টাটা।